দিদি কি গো বলছি তোমাদের একটু কলা পাতা তুলে নিয়ে যাবো। কলা পাতা তো তুলবে, এই যে তবলা এই তোমাদের এই হয়েছে মানে কুচি পিঠা হবে না? শুনো না, তবলা তোমার মা তো অনেক চাল গুঁড়ো ফুড়ো কালকে নিয়ে এলো দেখলাম। হ্যাঁ শুনো না, তাই নারকেলও তো অনেক আনছে, গুড় ফুড়ো তো অনেক আনছে। আরে এবারে আমার কোনো খাটনি নেই, সব তো মা রেডি করে দিয়েছে, শুধু মাখবার করবো। আর এই জন্য একটু তোমাদের সাথে গল্প করতে পেরেছি। তোমার সাউরি দেখলে কোনো গাল দিবে গো? না গো, আরে তোমাদের পিঠে করবে না? এই শোনো না, ওটা তোমার দেওয়ার গো, খুব সুন্দর দেখতে। বৌমা কি মা, এই তুমি ঘরে চলো, তোমার সাথে কথা আছে। চলো চলো চলো। না একটু গল্প করছি না, পরে গল্প করবে, চলো, আমার কথা আছে। বলো বৌমা, আমি কি বলছি মন দিয়ে শোনো। যে তোমার মা যে ওইসব চাল গুঁড়ি নারকেল গুড় ফুড় আনছে, আমি ওগুলো না শোনো না, আমার কথাটা শোনো। ওগুলো আমি তোমার ননদকে দিয়ে আসছি, সে তো পারবে নি, বাচ্চা মেয়ে, এই তো সেদিন বিয়ে হলো বলো, তোমার থেকে তো 7 ছোট। শোনো, আর তোমার মাঝে চালগুলো দিয়ে গেছে, আমি তোমাকে শিল নোড়াটা বের করছি, তুমি গুঁড়া করে ফেলো। এসে আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে ওই জল গরম করে দেবো, এখন তুমি মেখে ফেলবে, তারপরে সরি গুঁড়ে ফেলবো। আর বাউনি পাউনি তুমি বেঁধে টেঁধে রেডি করে রাখবে, সবই তুমি করে রাখবে। চালটা আগে গুঁড়া করে ফেলো, আমি ওগুলো নিয়ে আমি তোমার ননদকে দিয়ে আসি। সে বেচারি পারবে না, তোমার মা দিয়ে গেল, দিয়ে যায় বাবা খুব ধার করে তো দিয়ে গেল বলো। চাল তো দিয়ে গেছে, ওই জন্য গুঁড়া করে ফেলো তুমি, আমি তোমার ননদটাকে দিয়ে আসি। দেখো শোনো, তোমার ননদের সাউরি ভাববে বা বৌমার বাপের ঘরে সব দিয়ে গেল, জানো তো। না, তোমার মাকে বলার দরকার নেই, এইসব কথা আমাদের ঘরের কথা। চলো তুমি চাল গুঁড়া করে ফেলো, রান্নাঘরে চলো। শুনো আমি কি বলছি, আমি কি বলছি, শিল নোড়াকে আমি তুলে দেবো না তুমি তুলে নিতে পারবো? না পারবে নি, সব আমি তুলে দিই হাত। তুমি মেজে টেজেকে ভেঙে ফেলবে, তুলতে পারবে নি। চলো দাঁড়াও, আমি শিল নোড়াটা তুলে দিই। দেখো বৌমা, আমি চলে যাচ্ছি, ওইসব যে আনছে তুমি, ওই তো তোমার মা যে চিক পলি প্যাকেটে চাল দিয়ে গেছে, ওগুলো তুমি সব গুঁড়া করে ফেলো। পায়েসের চাল গন্ধ ভালো হবে, তুমি ওই না বেশি করে নিয়ে তুমি সব কটাই গুঁড়ো করে রাখবে, নাহলে কুলাবে নি, আমাদের কুলাবে নি, নাহলে পিঠা তুমি আমরা তো খাবো, তোমার শাশুড় শ্বশুর তো খাবে, তারপরে সেই তো সেকশন মাসি খাবে। এই শোনো, তুমি তাহলে সব কটা গুঁড়ো করে রাখো, আমি তাহলে যেমন বাটে তুমি মোটামুটি গুঁড়ো করে রাখো, চাল আমার গুঁড়া হলেই হলো, তুমি গুঁড়া করো, আমি চলে যাচ্ছি বুঝলে। আমি তোমার ননদকে ওগুলো দিয়ে আসি, তারপরে ওগুলো গুঁড়া হয়ে গেলে সেই বাউনিগুলো বেঁধে ফেলবে। আর ওই তো ধান সিজা রাম শাকাতে ওই সিঁদুর দিয়ে তুমি দরজাতে লাগিয়ে দিবে, আর আমি তাহলে দিয়ে আসছি, এসে আমি জল গুঁড়া আলপনাটা দিয়ে রাখবে। ওই তো আমি এসে আমি জল গরম করে দিলে তুমি ওটা মেখে ফেলবে আটা মাখার মতো, তারপরে হ্যাঁ সব শিখে নাও, আমি থাকতে থাকতে শিখে নাও। তুমি শুনো, তুমি শুনো, শিখে নিলে আর তোমার কোনো অসুবিধাই হবে না। দেখো আমিও তো চিন্তা করছিলাম তোমার মা এখনো আসেনি কেন, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। দেখো আমাদের নামটা তবে থাকবে বলো। আরে তোমার তো ননদের, তুমি শুনো, তোমার মা গতর ভালো থাকুক, তোমার মায়ের গতর ভালো থাকুক। হ্যাঁ আমি তাহলে আসি, তুমি ওগুলো গুঁড়ো করে ফেলো, চালগুলো কোথায় ঢুকিয়ে দিলে সব পরপর ভালো যেন দেখো চাল যেন মিহি চন্দনের মতো গুঁড়া হয়। আমি দেখো বাবু যেমন পারবো তেমন করবো, খেতে হলে তবে পিঠে খাওয়ার দরকার নেই। মুখে মুখে চোপা করে নিলে আমি আসছি। হ্যাঁ তুমি ওইভাবে একটু জোরে শুনো, জোরে প্রেসার দিয়ে দিয়ে একটু তুমি শরীরকে নাড়াবে, একটু শিল নাড়াবে। আমি তুমি শুনো, তোমার শরীরকে নাড়াও, তুমি শুনো, তুমি শরীর না নাড়িয়ে চালটাতে চাপ দাও আর নোড়াটাকে ঘুরাও। আমি তাহলে আসছি, তুমি যা ইচ্ছা কর তুমি গুঁড়ো করে রাখো, আমি আসছি।